চাল দেখেন মাপ ঠিকঠাক আছে কিনা। আরে ভাইয়া, এইখানে তো 5.5 কেজি চাল। আমি তো আপনাকে 5 কেজি চাল দেওয়ার জন্য বলেছিলাম। আপা তাতে কি হয়েছে কোন তো? আপনি না কইলেন চালগুলো কই জানি দান করবেন, আমার তরফ থেকে আধা কেজি চাল আপনারা দিলাম, আপনি আমার তরফ থেকে দান করে দিন। আরে বাহ, আপনার চিন্তাধারা তো অনেক ভালো। আপনি তো আসলে খুব নেক মনের একজন মানুষ। আজকাল কে বা কাকে এত বেশি দিয়ে দেয়? সবাই তো বিজনেস মাইন্ডেড, সবাই বিজনেস করার জন্য আসে। কেউ কাকে একটুও বেশি দেয় না, অথচ আপনি আমাকে আধা কেজি চাল বেশি দিয়ে দিলেন। আপনি আসলে অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, কত টাকা জানি হয়েছে? বেশি না পা, মাত্র 200 টাকা হয়েছে, লন। আচ্ছা ঠিক আছে, চারটা দিন। ঠিক আছে আপা, আবার আইসেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে আপা, আমি যে কি চালাকে চালাক আপনি তো এটা ধরতে পারেন নাই। আপনি আমার দোকান থেকে যে চালগুলো নিয়ে গেলেন না, সেখান থেকে আমি বুদ্ধি করে হাফ কেজি চাল সরাই রাখছিলাম। আরে বেবি, কোথায় যাচ্ছ তুমি? আরে বেবি, এই চালগুলো আমি গরিবদের দান করার জন্য যাচ্ছিলাম। আহা বেবি, আমি থাকতে তুমি এত কষ্ট করবে কেন বলো তো? আমাকে দাও, আমি নিজে গিয়ে গরিবদের মাঝে চালগুলো বিলি করে দিচ্ছি। আচ্ছা, কোথা থেকে কিনেছো চালগুলো? এই চালগুলো ওই যে বাজারের মাথায় একটা দোকান আছে না, এই দোকান থেকে আমি কিনেছি 5 কেজি চাল। কিন্তু চাল দেখে তো মনে হচ্ছে না এখানে 5 কেজি চাল আছে। চালটা তো বেশ সুন্দর। আরে কি ব্যাপার বেবি, এই চালের মধ্যে ইট কেন? এর মানে ওই লোক আমাকে ঠকিয়েছে। 5 কেজি চাল না দিয়ে এটার মধ্যে ইট দিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। ও তোমাকে 5 কেজি চালের ওজন বোঝানোর জন্য ভিতরে ইট দিয়ে তোমাকে বোকা বানিয়ে তোমাকে ঠকিয়েছে। ওকে তো আমি দেখে নেব। তুমি এক কাজ করো, তুমি বাসায় যাও, আমি ওকে দেখছি। এই যে ভাই শুনছেন, এই চালগুলো আমি ফেরত দিতে এসেছি। কিন্তু ভাই, এই চালগুলো তো আমার দোকান থেকে নিয়ে আনা, আমি আপনার চালগুলো ফেরত দিতে পারবো না, আপনি অন্য জায়গায় দেখেন। আরে হ্যাঁ ভাই, আমি জানি এই চালগুলো আপনার দোকানে না, আমি এই চালগুলো অন্য দোকান থেকে কিনেছি। আসলে হয়েছে কি, আমি আমার বাসার জন্য চাল কিনেছিলাম, কিন্তু একটু বেশি কিনে ফেলেছি, আর যার জন্য এই চালগুলো আমার দরকার নেই, তাই এই চালগুলো আপনার কাছে বিক্রি করতে এসেছি। দেখি আপনার চালগুলো কোয়ালিটি কেমন। এই যে ভাই নিন। আরে বাহ, চালগুলোর কোয়ালিটি তো ভালোই মনে হইতেছে, পুরো প্রিমিয়াম কোয়ালিটির চাল। এক কাম করি, এটা দেখে তো মনে হইতেছে বলদা, যখন আমার দোকানে চালগুলো বেচতে এসে ওটা কম দাম দিয়ে দিই। হ্যাঁ ভাই, তোমার চালগুলোর কোয়ালিটি দেখলাম খুব প্রিমিয়াম কোয়ালিটির। এখন কত টাকা দিতে হইব তোমারে? আমি তো এই চালগুলো 100 টাকা কেজি ধরে কিনেছি, তাহলে আপনি 100 টাকা কেজি ধরে হিসাব করুন কত টাকা হয়। আরে ভাই, তোমার দেখি বাজার সম্পর্কে কোনো ধারণাই নাই। এই চালগুলো সর্বোচ্চ হলে তুমি 50 থেকে 60 টাকা বিক্রি করতে পারবা। আমি তোমার এত বেশি দিতে পারবো না, আমি 60 টাকা দিব। দিলে দাও, না দিলে ধরো তোমার জিনিস তুমি নিয়ে যাও গা। আরে ভাই, 60 টাকা কেজি এটা কোনো কথা ভাই? এটা তো আমার লস হয়ে যাবে না? আচ্ছা আপনি এক কাজ করুন না, 80 বা 90 টাকা এই রেট ধরে দিন আমাকে। আরে ভাই ঠিক আছে, আমি এক কাম করি, আমি তাহলে 50 টাকা করে দিই তোমারে, ঠিক আছে? আরে না না ভাই, আপনি এক কাজ করুন, আপনি আমাকে 60 টাকা কেজি ধরে যত টাকা হয় আপনি আমাকে দিন দিন, সমস্যা নেই। এ ভাই শোনো, তোমার চালগুলো 12 কেজি হয়েছে বুঝছো, আমি তোমার 12 কেজি টাকা হিসাব করে দিয়ে দিতেছি, খারাপ। 60 গুণ 12, ঠিক আছে। হ্যালো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসি তাহলে। এরকম বলদ কাস্টমার আমার দোকানে যদি প্রত্যেকদিন আল্লাহ পাঠাইতো, তাহলে আমি মনে করেন কোটিপতি হয়ে যেতাম। চালগুলোর দিকে মাশাআল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির। এই সাব্বির, হালা বলদ, ও ভাবছে আমার কাছে আধা দরে চালগুলো কিনে নিয়ে ও আমাকে ঠকিয়ে দিয়েছে। কিন্তু ও হয়তো জানে না যে ওর চালের ব্যাগের মধ্যে আমি ইট পাথর বালু এই সব মিশিয়ে ওজনগুলো বাড়িয়ে ফেলেছি। আসছিল আমাকে ঠকাতে। আমার গার্লফ্রেন্ডকে ঠকাতে চেয়েছিলি না? তুই জানিস না তুই কাকে ঠকাতে চেয়েছিস। এখন তোকে আমি ঠকিয়েছি, মজাটা এবার বুঝ। যাই, এই কথাগুলো আমি আমার গার্লফ্রেন্ডকে জানিয়ে আসি, ও অনেক খুশি হয়ে যাবে। ধর এই চালগুলো মিলাই রাখ। ও এগুলো কি? এটা কি বালু? তার মানে শালার পর শালা আমরা ঠকাই গেছে। শালার বেটা শালা, ঠকে আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়ে গেলি। আয় তোর চেয়ার তুমি চিনে রাখছে, পরে আবি না আমার দোকানে, তোর আমি বালুওয়ালা চাল আবার দিব, দেখিস। হ্যাঁ
দিনটাই খারাপ যাইতেছে আমার। আমার লাগে বাটপারি করে, কত বড় সাহস!